কনজাংশন না জানলে ইংলিশ সেন্টেন্স কমপ্লিট করা অলমোস্ট ইম্পসিবল। আজকের পর কনজাংশন হবে তোমাদের সবথেকে স্ট্রংগেস্ট টপিক। হ্যালো এভরিওয়ান। অনেকেই গ্রামারকে ভয় পায় কিছু কিছু নির্দিষ্ট পার্টস অফ স্পিচের জন্য। গ্রামার যত শিখবে ইংলিশ তত ইজি হয়ে যাবে। আজ আমরা শিখব কনজাংশন, ইংলিশ গ্রামারের হার্ট। কারণ সেন্টেন্সে কনজাংশন কি করে বলো তো? কনজাংশন দুটো ওয়ার্ড, দুটো ক্লজ আর দুটো সেন্টেন্সকে স্মার্টলি এবং মিনিংফুলি যুক্ত করে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকের যে টপিক এটার নাম হচ্ছে তোমার কনজাংশন। কনজাংশন বলতে কি বোঝানো হয় বলো তো? কনজাংশন আমরা কখন ব্যবহার করি? সেন্টেন্স তৈরি করতে দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে আমাদের কনজাংশন প্রচুর প্রয়োজন। এই কনজাংশনের দরকার হয় দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে। এক নম্বর হচ্ছে দুটো সেন্টেন্সকে কী করতে? জোড়া লাগাতে আমাদের এই কনজাংশন ব্যবহার করা হয়। আই ওয়াজ টায়ার্ড বাট আই ওয়ার্কড। এখানে দুটো সেন্টেন্স কী হয়েছে বলো তো? যুক্ত করা হয়েছে। আবার স্পিকিং ফ্লুয়েন্টলি তৈরি করতে কনজাংশন ব্যবহার করতে হয় এবং ন্যাচারাল শোনাই যাতে। যেমন আই স্টাডিড হার্ড সো আই পাসড। আবার রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য যেমন হচ্ছে এসে, প্যারাগ্রাফ আর বলতে পারি লেটার, স্টোরি রাইটিংয়ে খুব দরকার হয় এই কনজাংশন। এক্সামে বেশি আসে, স্কুল এক্সাম, বোর্ড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, সব জায়গায় এই কনজাংশনের কিন্তু কিছু কোয়েশ্চেন অবশ্যই থাকে। আর স্মার্ট ইংলিশ বলার জন্যই এই অবশ্যই কনজাংশন খুবই দরকার। এটা আমাদের কি করে বলো তো? সিক্রেট নেটিভ স্পিকার এটা প্রায় সব সেন্টেন্সে কনজাংশন ইউজ করে। তাহলে ওয়ার্ডটা দেখে ছোট মনে হলেও এর ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে। এই ছোট ছোট ওয়ার্ড কিন্তু বড় পাওয়ার। ঠিক যেমন ছোট এফোর্ট দিয়ে একদিন বড় সাকসেস দেয়, সেই রকম। তাহলে চলো ডেফিনেশনটা দেখা যাক। ডেফিনেশনে কি রয়েছে? এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্টস ওয়ার্ড, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। এই সেন্টেন্সকে আবার ক্লজকে এবং ফ্রেজকে তিনটেকেই যুক্ত করে। কি করে? ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ তিনটাকেই যুক্ত করে। কখনো কখনো বা সেন্টেন্সকে যুক্ত করে। কনজাংশন হলো ওয়ার্ড যা ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স যুক্ত করে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে আমরা অ্যান্ড কনজাংশন যুক্ত করলাম। ওকে, রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। আই ট্রাইড হার্ড বাট ফেল্ড। এখানে আবার আমরা বাট কনজাংশন যুক্ত করলাম। আই ট্রাইড বাট ফেল্ড। এগুলোর কিছুগুলো ভাগ আছে ডিপেন্ড করে। যেমন এক নম্বরে আমরা লিখতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড, বাট, সো, ইয়েট, ফর, নর, যেখানে সমান গুরুত্ব দেওয়া হয়। এই যে দুটো অংশকে যুক্ত করা হলো, এখানে কি করা হচ্ছে? কোঅর্ডিনেটিং কনজাংশনে কি করা হয় বলো তো? সমান গুরুত্ব দেওয়া হয়। সমান গুরুত্ব যেখানে দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সি ইজ পোর বাট অনেস্ট। এগুলো হচ্ছে সবই কোঅর্ডিনেটিং কনজাংশন। সেকেন্ড নাম্বারে যেটা ভাগ রয়েছে সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? একটা সেন্টেন্স অন্যটির উপর নির্ভর করে থাকবে। এখানে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল, এখানে কি হবে বলো তো? একটি অন্যটির ওপর নির্ভর এরকম থাকবে, তখন তাকে বলা হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন হচ্ছে বিকজ। আই স্টেড হোম বিকজ ইট রেন্ড।
এটা আমি এখানে থেকে গিয়েছিলাম বা স্টে করেছিলাম, কেন কি জল পড়ছিল, তাই না, বৃষ্টি পড়ছিল। সি ওয়েন্ট হোম বিকজ সি ফেল্ট সিক, সে বাড়ি চলে গেল কারণ সে একটু শরীরটা খারাপ মনে হচ্ছিল, তাই জন্য সিক, রোগা মনে হচ্ছিল। অলদো, ইফ, হোয়েন, সিন্স একটা অন্যটির ওপর ডিপেন্ডেন্ট, তখন আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। থার্ড নাম্বারে এবং লাস্ট যেটা ভাগ রয়েছে তার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ, এটা সাধারণত জোড়ায় জোড়ায় আসে। কি আসে বলো তো? এটা সাধারণত জোড়ায় জোড়ায় আসে। কেমন? যেমন হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, বোথ অ্যান্ড, এইগুলো। আইদার ইউ অর হি উইল গো, এখানে হয়ে গেল তোমার আইদার অ্যান্ড অর, এগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসে। একটা থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, আবার আরেকটা কনজাংশন যুক্ত থাকবে, মানে একটার সঙ্গে আরেকটা থাকবে। তাহলে এই গেল আমাদের কনজাংশনের ডেফিনেশন এবং সেগুলোর ভাগ। টোটাল 3টে ভাগ আছে, 3টেই কিন্তু আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা হিসেবে ব্যবহৃত হয়। এবং এই কনজাংশনগুলো মনে রাখার একটা শর্ট ট্রিক রয়েছে, সেটা হচ্ছে ফ্যান বয়েজ। এখানে লিখছি, দেখো, ফ্যান বয়েজ, FANBOYS, F for, A for and, N for nor, B for but, O for or, Y for yet, and S for so। এগুলো হচ্ছে সবই আমাদের কনজাংশন। যেমন দুটি রাস্তা ব্রিজ দিয়ে কানেক্ট হয়, তেমনি সেন্টেন্সে কনজাংশন দিয়ে কানেক্ট হয়, সেন্টেন্স কনজাংশন দিয়ে কানেক্ট হয়। আবার নলেজ কানেক্টস ড্রিম উইথ সাকসেস। আমরা যেগুলো শিখছি সেগুলো অ্যাপ্লাই করে যাও, তাহলে এই গ্রামারটা আরও বেশি ইজি হয়ে যাবে। এবার দেখো প্র্যাকটিস কি কি রয়েছে, দেখো তো। টোটাল একটা 3টে সেন্টেন্স দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহারের ওপর 3টে সেন্টেন্সের প্র্যাকটিস নির্ভর রয়েছে। 1 নম্বরে রয়েছে তোমার সি বট অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। এখানে পার্টস অফ স্পিচ খুঁজতে বলা হচ্ছে। এখানে অ্যান্ডের পার্টস অফ স্পিচ কী বলো তো? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ অ্যান্ড, এটা হয়ে যাবে তোমার কনজাংশন। কেন হয়ে যাবে? কারণ এটা অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ এই দুটোকে যুক্ত করেছে। এটাকে আমরা কি বলি, কি ধরনের কনজাংশন বলে থাকি? জয়নিং ওয়ার্ড হিসেবে বলা হয় এবং কোঅর্ডিনেটিং বলি, কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। পরেরটা রয়েছে সি ওয়েন্ট হোম বিকজ সি ফেল্ট সিক। এখানে বিকজ একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হয়ে যাবে তোমার কনজাংশন এবং সেটা হয়ে যাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট ফর দ্য, এটা হয়ে যাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, রিপ্লাই দেবে। থ্যাংক ইউ।